আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাস কুকিং শো। আজকে আমি ফিরে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো টুনা ফিশ কাবাব। এই কাবাবটা খেতে এতই মজা যে বিয়েবাড়ির কাবাবকেও হার মানায়। আমি এই কাবাবের A to Z রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি। এই টুনা ফিশ কাবাবটা এখনও যারা ট্রাই করেননি একবার ট্রাই করবেন। আমি আশা রাখি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। এখন আর কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাই। এখন আমি এখানে কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। এটাকে আমি এভাবে ম্যাশ করে নেব। আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে আলুটাকে ম্যাশ করে নেবেন। তবে খেয়াল রাখবেন আলুর ভিতরে যেন বড় কোনো গোটা না থাকে। এবার এর ভিতরে দিয়ে দিব টুনা ফিশ। এখানে আমি 100 গ্রামের মতো টুনা ফিশ নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন তার ভিতরে দিব ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর এর সাথে দিয়ে দিব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এখন এর সাথে দিয়ে দিব 1/4 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব 1/4 চামচ রসুনের গুঁড়ো। এখন দিব স্বাদমতো মরিচ। আমি এখানে 2টার মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আর এখন কিছুটা ধনিয়া পাতা দিব। আমি এখানে 1 কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিব একটা ডিমের কুসুম। আমি এখানে ডিমের সাদা অংশটা দিব না, আপনারা চাইলে পুরো ডিমটাই দিতে পারেন। আমি সাদা অংশটা রেখেছি কাবাবটাকে কোট করার জন্য। কাবাব বানানোর সময় ডিমটা অবশ্যই দিতে হবে, না হয়তো ভাজার সময় কাবাবটা ছুটে আসবে। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এভাবে হাত দিয়ে মথে মথে প্রতিটা মশলার সাথে টুনা ফিশটাকে লাগিয়ে নেব। এখন আমি এগুলোকে কাবাবের শেপ দিয়ে নেব। আমি গোল করে এভাবে ছোট ছোট করে কাবাবের শেপ দিয়ে নেব। এটা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। এভাবে একে একে আমি সব কাবাবগুলো বানিয়ে নেব। আমি একই সাইজের সব কাবাবগুলো বানিয়ে নেব। দেখুন এখন আমার সব কাবাবগুলো রেডি। এখন আমি এই কাবাবগুলোকে ব্রেড গামে কোট করে নেব। এই জন্য আমি ডিমের সাদা অংশটাকে ভালো করে ফেটিয়ে নেব। এভাবে ডিমের সাদা অংশটাকে ভালো করে ফেটানো হলে কাবাবটাকে ডিমের ভিতরে ডিপ করে ব্রেড গামে কোট করে নেব। এভাবে একে একে আমি সব কাবাবগুলোকে ব্রেড গামে কোট করে নেব। এই কাবাবগুলো আপনারা চাইলে ফ্রিজে স্টোর করতে পারবেন। যখন খাবেন ঠিক 2 মিনিট আগে বের করে এগুলোকে ভেজে নেবেন। আমি এখানে কিছুটা কাবাব স্টোর করব আর কিছুটা কাবাব ভেজে নেব। এখন আমি তেল গরম করে নিয়েছি। এখন আমি যেই কাবাবগুলো ভাজবো সবগুলো একসঙ্গে দিয়ে দিব। কাবাবগুলো এক সাইড হয়ে আসলে এখন আমি উল্টিয়ে দিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি কাবাবগুলো ভেজে নিব। কাবাবগুলো ডুবো তেলে ভেজে নিব। একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত আমি কাবাবগুলো ভাজবো। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি কাবাবগুলোকে ভেজে নিব। এখন আমি কাবাবগুলোকে উঠিয়ে নিব। দেখুন আমার কাবাবগুলো কতটা সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে আপনারা পোলাও বিরিয়ানির সাথে খেতে পারেন, অথবা বিকেলের নাস্তায় বাচ্চাদের স্কুলের টিফিনেও এই কাবাবগুলো বানিয়ে দিতে পারেন। আমি একটা কাবাব ভেঙে দেখাবো।
দেখুন আমার কাবাবটা দেখতে কতটা সুন্দর হয়েছে, ভিতরটা দেখেন কতটা সুন্দর হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি চেষ্টা করেছি এই কাবাবের পারফেক্ট রেসিপিটা দেখানোর। আমার এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।